বন্ধুরা, আমি তোমাদেরকে দুধ মোচা করে দেখাচ্ছি। দেখো, মোচাগুলো আমি আগে জলে ভালো করে সেদ্ধ করে নেব। থালাটা চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার জন্য। এবার ঢেলে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। ঝাঁঝরাটায় ঢেলে দিয়েছি। গরমটা চলে গেলে আমি এবার চটকে নেব। দেখো, ঠান্ডা হয়ে গেছে। আমি এবার ভালো করে চটকে নেব। খুব ভালো করে চটকাতে হবে। যত ভালো করে চটকানো যাবে তত খেতে স্বাদ লাগবে। যাই হোক, আমি ভালো করে দেখো একদম চটকে নিচ্ছি। এবার আমি এক কড়াই বসিয়েছি। কড়াইতে তেলও দিয়েছি আর ঘিও দিয়ে দিলাম। ঘি তেল দুটোই দিতে হবে। তেল ঘি গরম হয়ে গেছে। আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর গ্রেট করা আদা দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা লঙ্কা আর আদার গন্ধটা চলে যায়। আর এবার চটকানো মোচাগুলো আমি দিয়ে দিলাম, ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। নুন দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এবার কিছু নারকেল কোড়া দিয়ে মোচার সাথে ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জল দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে কিছু কিশমিশ ওর সাথে দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে তারপর স্বাদ মতন চিনি তো দিতেই হবে। মোচা ঘন্টে চিনি না দিলে ভালো লাগবে না। ঢাকা দিয়ে আবার 5 মিনিটের মতন সেদ্ধ করে নিলাম। নিয়ে এবার ঢাকাটা খুলে দিচ্ছি। উঠিয়ে আবার নাড়াচাড়া একটু করে নিতে হবে সব কিছুর সাথে। নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এবার দুধ দিয়ে দেব। দেখো, দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া ভালো করে করতে হবে। গ্যাসটা কিন্তু ফ্লেমটা কমিয়ে নিয়ে নাড়াচাড়াটা করতে হবে। এবার কিছু চালের গুঁড়ো জলের মধ্যে গুলে আমি মোচার মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু কমানো আছে। আমি নেড়ে যাচ্ছি, অনবরত কিন্তু নেড়ে যাচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। সেজন্য খুব ভালো করে নাড়তে হবে। আর একটু থকথকে রান্নাটা হবে। এই রান্নাটি কিন্তু রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে ভালো লাগে। আমি এবার দেখো এই থালাটার মধ্যে ঢেলে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। যাই হোক, দেখো তোমাদের রান্নাটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট করো, শেয়ার করো। এই রান্নাটি দেখো, মোচাটা তোমাদের তুলে আমি দেখালাম। ঠিক আছে বন্ধুরা?